বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমাদেরকে সরাসরি কোরআনের মাধ্যমে ইজ্জত, সম্মান, ক্ষমতার ঘোষণা দিয়েছেন, কিন্তু আজকে আমরা সবচেয়ে লাঞ্ছিত বিশ্বজুড়ে মুসলমান। জিবরিল কল্লা কি করবো, যাই আগে ঢুকে যে হগলের পরে বাইর হের সাথে কথা কইস, এই বুঝবে আখিরি নবীর উম্মতের ক্ষমতা কত। জিবরিল গিয়া আপনাদের এই মৌলভীবাজারের একজনের সুরত দইরা, মানুষের বেশ দইরা গিয়ে ঢোকার রয়েছে, যাইতেছে একজন দেখছে, সবার আগে ঢুকছে, নামাজ শেষ সব বাইরেছে, এই তো বাইরো না, মসজিদের গেটের থেকে দরজাত গেছে, গিয়া দেখে ভিতরে আছে, বাইরে আইছে, বলে ভাইজান একটু খারইবেন, কেন আপনার সাথে আমার কথা আছে। কি কথা? আপনার নাম কি? যারে নাম জিগাইছে ইনি জবাব দেয়, আমার নাম আবু বকর সিদ্দিক। যে আবু বকর বেহেশতে পাও না দেওয়া পর্যন্ত কোন নবীর উম্মত বেহেশতে যাওয়ার অনুমতি পাবে না। আবু বকরের জীবনীটা কেমন ছিল, কেমন ছিল আমার নবীর ভালোবাসা। আপনারা তো এক রাত বসে আছেন, আবু বকরের জীবনী খুলুন, এই নবীর ভালোবাসায় 6টা মাস পর্যন্ত এশারের নামাজের পর থেকে ফজর পর্যন্ত বিছানায় পিঠ লাগাই নাই, কানটা দরজায় লাগায়া নবীর ভালোবাসায় দাঁড়ায় রইছে। আর ঘোষণা হয়ে গেছে, নবীর ভালোবাসায় যার চোখ জাগ্রত রয়েছে, নবীর ভালোবাসায় যার চোখ জাগ্রত, চোখে ঘুম দিছে না, তার এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আজকে যারা বসে আছেন, যদি নবীর ভালোবাসায় বসাটা হয়ে থাকে, আপনাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। 3 কিসিমের চোখ। আরেক কিসিম হলো আল্লাহর আযাব গজবের ভয়ে যার চোখ থেকে 2 ফোঁটা পানি বেরিয়েছে, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। এই চোখ দিয়ে দেখা যেগুলি আমার জন্য হারাম, তার থেকে চোখটাকে যে বিরত রাখছে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আমার নাম তো আবু বকর সিদ্দিক। সকালবেলায় প্রশ্ন নাম জিগেলেন, আপনার নাম কি, আপনার বাড়ি? এ তো সকালে কইতেইছেন আমার নাম জিগাইতেন। জিবরিলকে খোদা গো কই আইলাম, আমার দিয়ে উল্টা ধরে, বুঝা কই গেছস, কোন নবীর উম্মতের আমি ঘোষণা দিছি। আল্লাহ নিজে যে নবীর উম্মতের ঘোষণা দেয় শ্রেষ্ঠ, এই নবীর উম্মত হওয়া আমাদের দরকার আছে কিনা? এই নবীর পক্ষে যাওয়া আমাদের দরকার আছে কিনা? কেন যাবেন না? আমার নবী আপনার আমার জন্য কত ব্যথাই ব্যতীত। যেদিন এই জগৎ থেকে আমার নবী বিদায় হয়ে যাবেন, আমার আল্লাহ প্রস্তাব পাঠাইলেন জিবরাইলকে দিয়ে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কারো জন্য এই প্রস্তাব হয় নাই, শুধু আমার আপনার নবীর জন্য হয়েছে। জিবরাইল রে, আমার বন্ধুর কাছে খবর দে, এই জমিনে বহু কষ্ট আমার বন্ধু করেছে, বন্ধুর দেহ মোবারক আমি আল্লাহর আরশের ডাইন পাশে দাফন করব। প্রস্তাব পেশ করলে আমার নবী কান্দে আর কান্দে। হুজুর কেন কান্দেন? রে জিবরাইল, আমি কান্দি রে, আমি নবী বলি আমার দাফন হবে আল্লাহর আরশের ডাইন পাশে। আমি যদি আরশে থাকি রে, আমার গুনাহগার এতিম উম্মতগুলো আমি নবীর সাথে দেখা করতে চাবি, আমার ভালোবাসায় আমার কাছে যাইতে চাবে রে জিবরাইল। আমি জানতে চাই আমার উম্মতেরা কি ইচ্ছা করলে আল্লাহর আরশে আসতে পারবে? জিবরাইল বলেন না না, তারা যাইতে পারবে না, আসতে পারবে না। আমার নবী কান্দে, জিবরাইল যেখানে আমার উম্মত আসতে পারবে না, আমি রাসূল সেখানে যাব না। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে আরেকটা প্রস্তাব করো, বন্ধুর দেহ মোবারক আমি আল্লাহ সিদরাতুল মুনতাহায় রাখবো। আমার নবী একই প্রশ্ন তুলে ধরলেন, ও জিবরাইল, আমার উম্মতেরা কি ইচ্ছা করলে সিদরাতুল মুনতাহায় আসতে পারবে? না না, পারবে না। জিবরাইল রে, আমি কেমনে থাকবো রে উম্মত ছেড়ে একা একা সিদরাতুল মুনতাহায়? এই প্রস্তাব আমি রাখতে পারবো না, আমার পক্ষ থেকে একটা প্রস্তাব করো রে জিবরাইল, আমি উম্মত ছেড়ে সিদরাতুল মুনতাহায় যাব না। আমার আল্লাহ বলেন, আরেকটা প্রস্তাব রাখো, আমার বন্ধুর দেহ মোবারক জান্নাতুল ফিরদাউসে রাখবো। আমার নবী কান্দে, জিবরাইল
জিবরাইল রে, আর কত প্রস্তাব করবি? যত প্রস্তাব আমার কাছে করবি, আমি একটা প্রস্তাব রাখবো রে জিবরাইল। আমি যদি জান্নাতুল ফেরদাউসে থাকি, বলো আমার গুনাহগার উম্মতেরা ইচ্ছা করলেই কি আমি নবীর পাশে জান্নাতুল ফেরদাউসে যাইতে পারবে? জিবরাইল বলেন না না, তা তো পারবে না। আমার নবী কান্দে, চোখের পানিতে জামা কাপড় ভিজে গেছে। আমার আল্লাহ বলেন, আরে জিবরাইল, বন্ধু কান্দে রে, আমি সইতে পারি না। তিনটা প্রস্তাব রাখলাম, বন্ধু একটাতেও রাজি হয় না। আমার পক্ষ থেকে বন্ধুকে প্রস্তাব করার সুযোগ দাও। বন্ধু যেই প্রস্তাব আমি আল্লাহর কাছে করবে, আমি আল্লাহ বন্ধুর সকল প্রস্তাব মেনে নিব। প্রস্তাব শুরু করলে, পৌঁছে দিলে আমার নবীর কানে কানে জিবরাইল। আমার নবী কান্দে, জিবরাইল আমি আরশে যাব না, সিদরাতুল মুনতাহায় যাব না, জান্নাতুল ফিরদাউসে যাব না রে। আমি আমার তামাম পৃথিবীর উম্মতের ব্যথা বুকে লইয়া সোনার মদিনার মাটিতে পড়ে থাকবো। বলুন নবী, আপনার আমার ব্যথায় ব্যথিত হইয়া এখনো সোনার মদিনার মাটিতে নবী আছে কিনা? পৃথিবীতে এমন কোন নেতা নেত্রী কোন দলের মধ্যে আসেনি এত দরদি হইয়া উম্মতের পাশে থাকবো নবী মদিনার মাটিতে। আরশে যায় না, সিদরাতুল মুনতাহায় যায় না, জান্নাতুল ফিরদাউসে যায় না। আমরা দেশের কোন নেতা নেত্রীরা যদি কয় জান্নাতুল ফিরদাউসে লইন জায়গা, কবে এটা মইরা জাগা আমারে দিয়াও হয় না। নবীজি মসজিদের নববীর থেকে একটা ঘোষণা দিছিলেন, ও সাহাবীরা তোমরা শোনো, নামাজ বেহেশতের চাবি। এই কথা যখন বলছে সাহাবীরা খুশি। আমরা দেখি নামাজের রস করলে মানুষ মনটা ঝুড়ু গেলা, তা জানি ওই, কিন্তু সাহাবীরার অবস্থা কি হয়েছে দেখেন। নবী যেদিন বলছে নামাজ বেহেশতের চাবি, আরে কয় কি নামাজ বলে বেহেশতের চাবি? বেহেশতের চাবি কি মৌলভীবাজার কোনো দোকানে কিনতে পাওয়া যাইব? কিন্তু নবীজি তো দিয়ে দিছে। বাড়িতে গিয়ে ডাকতেছে একজন সাহাবী, কিতাবে আসে, যার নাম আব্দুল্লাহ আনসারী, খুব গরিব মানুষ। বিবির কাছে গিয়ে বলছে, বিবি আজকে একটা রোজগার নবীজির কাছ থেকে নিয়ে আইছি। কি? নামাজ বেহেশতের চাবি। বেহেশতের চাবি। বেহেশ দেখছেন না তো? দেখলে আর দুনিয়ার লেগে ভাবলেন না। ইদ্রিস নবী দেখছেন, ভিতরে না গেটও গেছেন, একটু পানি খাইতো, গেটের থেকে গিয়া ফেরেশতারা লয়ে গেছে, পানি খাওয়াই লইব গিয়া ধর বাইরে না। ফেরেশতারা ডাকে, ইদ্রিস নবী আই ভরা, কার আইতাম না, কখনো হ্যাঁ নেরিছে পানি খাইতো গিয়া আইয়ে না। কি মন জায়গা হেন? আর আমরা খালি বানাও 5 তলার উপর 7 তলা করতে দেখো, যতই করো যাওনের সময় হুদা 3 টুকরা কাফন, আর বাইরে কিচ্ছু না, কিচ্ছু দিবে না। তবে আজকাল মাহফিল যারা সাজাইছেন কষ্ট করে, যারা এখনো মাহফিলে বসে আছেন, কবরে যাওয়ার সময় এই মাহফিলটা কেউ রাখত না, মাহফিলের রাতে যাইব কেমনে? এক আল্লাহর ওলির জীবনীতে দেখি, উনি কবরস্থানের পাশে রাস্তা হাইটা যাইতেছে, দেখে একটা কবরের ভিতরে আযাব, কি চারদিক ছোট ছোট ছিদ্র হইয়া জাহান্নাম থেকে আগুন আসবে, প্রস্তুতি নিয়ে গেছে। লোকটা ছটফট করতেছে, আগুন আসতেছে দেখতেছে, ছটফট করতেছে। এমন সময় দেখে এক জাক মৌমাছি এসে আগুনের ছিদ্রগুলি বন্ধ করতেছে। মৌমাছি, আল্লাহর ওলি কাশফলা ওরে অন্তরে চোখ খোলা, এই চোখ বন্ধ করলে এই চোখকে সব দেখে, দেখতেছে মৌমাছি জাহান্নামের আগুন বন্ধ করে দিল। এত শক্তিশালী মৌমাছি তো কোথাও দেখি নাই। প্রশ্ন করছে, মৌমাছি এই শক্তি তোমরা কোত্থেকে পেলে? দুনিয়ার দেখছি আগুনের লাগে একটু দোয়া দিলেই বাড়ি ছেড়ে দেয় মধু কাইতে আনতে গেলে, আর তুমি জাহান্নামের আগুনের মোকাবেলা করো, এই শক্তিশালী মৌমাছি দুনিয়ায় দেখি নাই। মৌমাছি জবাব দেয়, হুজুর আমরা দুনিয়ার সাধারণ মৌমাছি না, আমরা হলাম কোরআন শরীফের অক্ষর। এই লোকটা দুনিয়ায় থাকতে কোরআনের আলোচনা শুনতো, ঘন্টার পর ঘন্টা বসে থাকতো কোরআনের আলোচনা শোনার জন্য। হুজুর আজকে এই লোকটা বিপদে আছে, আমরা কোরআনের এক একটা অক্ষর এক একটা মৌমাছির আকার ধারণ করে জাহান্নামের আগুনের ছিদ্র বন্ধ করে দিলাম। এই পর্যন্ত যারা কোরআন হাদিসের আলোচনা শুনেছেন, এই রোজগার আপনাদের হয়েছে। যেদিন আদরের ছেলেমেয়েরা নিজে না খায়া যারা খাওয়াইছিলেন, এই বড় ছেলেটাই আপনার মৃত্যুর পরে পকেট থেকে কাফনের টাকা বাড়ি করে দিব। বড় ছেলে
আগিলা মুরব্বীরা এগুলি কইতো গজলের মধ্যে, যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাফন। সব নিজের লোকগুলি এই কাজটা করবো। বাড়ি গিয়া বলতেছে আব্দুল্লাহ আনসারী, বিবি নবীজি বলছে নামাজ বেহেশতের চাবি, নামাজ পড়বি। বিবি কই স্বামী বলেন কি, কয়দিন থাকুম দুনিয়াত, বেহেশতের চাবি যদি রোজগার করতারি এটা তো ভালো। দুইজনে মিলে চিন্তা করে কেমনে নামাজ পড়ব রে, আমরা যে কাপড় নাই। কিতাব লেখে এত গরিব ছিল তারা, দুইজনে মিলে একটা কাপড় ছিল মানুষের সামনে ব্যবহার করে যাওয়ার মতো। দুইজনে মিলে পরামর্শ করছে কেমনে নামাজ পড়ুম। বিবি তুমি তো বাড়িতে পড়বা, আমি তো মসজিদে যাওয়ান লাগবো, জামাতের সহিত নামাজ পড়বো। হ্যাঁ, তো ঘরের ভিতরে একটা গর্ত করি, মসজিদে নববীতে জামাতের সময় হইলে আমি আব্দুল্লাহ আনসারী কাপড়টা পরে জামাতে যাবো, তুমি গর্তের ভিতরে বসে থাকবা, কেউ দেখবে না। এইভাবে ফাইসালা করছে। আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে মসজিদে নবীতে দৌড় মেরে বাড়িতে আসে, দরজা খুলে ভিতরে ঢুকে নিজে উলঙ্গ হইয়া গর্তের ভিতরে বসে বিবি কাপড়টা পইরা নামাজ শুরু করে। এইভাবে এক কাপড়ে দুইজনে নামাজ পড়ে, মদিনার ঘটনা। কিন্তু এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। আর আমরা দেশের মহিলারা সুকেশ ভর্তি কাপড়, এক ওয়াক্ত নামাজ পড়ে না। মাগো, যেই ঘরে রঙের শাড়ি পইরা ঢুকছো বউ হইয়া, এই ঘরতেই তোমার সাদা কাফনটা দিয়া বাড়ি করে দিব। পোলাপান কাঁদবো, কিন্তু একদিনের জন্য তোমাকে ঘরের ভিতরে আর আনবে না। আব্দুল্লাহ আনসারী দৌড়ায় আসে, দৌড়ায় যায়, বিবি নামাজ পড়ে। এইভাবে সাহাবীরা কয় আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে। আর গরিব হইলে তো সমালোচনা বেশি করে, বুঝেন না। গরিবের দোষ করলাম খুব বড়, বড় দোষ করলো কিন্তু কেউ কইতেছে না, ঠিক না? ভাইবেন না যে এটা কইলে আপনার বড় লোক আমরা যারা আছে দাওয়া দিতাম না আগামীতে, না দিলে নাই। সত্য কথা যেটা কইতেছি, গরিবে শুরু করলো দোষ বড় হয়ে জায়গা, আর বড় লোকে বড় করলো এটা তোমার জাহারি সাফাই রায়। আর থাক থাক থাক। আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে দৌড়ে দৌড়ে যা, দৌড়ে দৌড়ে যা। নবীজি বলতেছেন কি, কিসের সমালোচনা? হুজুর আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে দৌড়ে যা। তোমরা এই নিয়ে কথা বলবে না, আমি নিজে তদন্ত করে দেখি ব্যাপারটা কি। নবীজি নিজে যায় ঘরের দরজায়, আব্দুল্লাহ আনসারী আসো, আসসালামু আলাইকুম। কারো ঘরে ঢুকবেন, নবীর আদর্শ আগে সালাম দিবেন। কোনো মুসলমানের ঘরে যাবেন, সালাম দিবেন, সালামের জবাব নাই, আপনি আইসা পড়েন। আর আমাদের দেশের চরিত্র হইল 3বার 4বার ডাক দিছে, ঘরে নাই, লগের টারে কখরে মালিক ভাই বাড়িত না, লও ভাবিরে দেখে যাই। হে ভাই বাইত না দেখে, হে ভাবিরে দেখে যা। কে দিল তোমার সেই অধিকার? মুসলমানের অস্তিত্ব নষ্ট হয়ে যাচ্ছে এই আচরণে। নামাজ পড়েও নামাজ কবুল হয় না কেন? মাঝে বেপরদা, বিবি যে বেপরদা। রাগ হইলে হইবেন, দাওয়াত না দিলে না দিবেন, যেটা আছে তুই শেষ করতারি না। তবে এই রোগগুলি বাজান পরিষ্কার করতে হবে। আমরা মুসলমান, সম্মানের জাতি, আমরা ইজ্জতের জাতি। আমরা পৃথিবীতে মাথা উঁচু করে চললে মুসলমান চলবে, অন্য জাতিরা না। একটা মুসলমানের দাম কত? আল্লাহ বলছে, বন্ধু তোমার একজন উম্মত পৃথিবীতে থাকতে পৃথিবীতে আমি আল্লাহ ধ্বংস করব না। তোমার একজন উম্মত হাসরের ময়দানে থাকতে আমি আল্লাহ বেহেশতের দরজাগুলি বন্ধ করব না। আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসো, জবাব নাই। 3বার সালাম দিলেন, ডাক দিলেন, জবাব নাই। নবীজি চলে যাইতেছে, বিবি দৌড়ে এসে গর্তের ভিতরে ঢুকে কাপড় খুলে দিছে। স্বামী, রাসূল আসছিল, চলে গেছে, তুমি কি বুঝতে পারতেছো না কি হয়েছে ঘটনা? এ রাসূলের জন্য সারা পৃথিবী পাগল, কুল মাখলুকাত পাগল, তুমি করতেছো কি? তাড়াতাড়ি যাও না। আব্দুল্লাহ আনসারী পিছে পিছে দৌড় দিলেন। এমন নবী চলে যাই গো, যাকে পিছন থেকে ডাক দিয়ে দাঁড় করানো যায় না। যেই নবী ঘুমিয়ে থাকলে জিবরাইল ডাক দিয়ে ঘুম ভাঙানোর সাহস পায় না। যেই নবী ঘুমিয়ে থাকলে জিবরাইলের মতো ফেরেশতাদের সর্দার হইয়া নবীর গায়ে ধাক্কা দেওয়ার সাহস পায় না। কেমনে দাঁড় করাবো? নবী তো চলে যাইতেছে। পিছে পিছে দৌড় দিয়ে যাইয়া কিতাব লেখে, আমার নবীর পিছনে যাইয়া আব্দুল্লাহ আনসারী পায়ের আওয়াজ বড় বড় করে মারছে। আওয়াজ শুনে নবী পিছনে তাকাইছে,
হুজুর ওয়ালাইকুম সালাম, আমি আব্দুল্লাহ আনসারী হুজুর, ক্ষমা করে দিয়েন, মাফ করে দিয়েন বেয়াদবি হয়ে থাকলে। হুজুর কেন আসছিলেন? আব্দুল্লাহ আনসারী রে, তোমার ঘরের দরজায় সালাম দিলাম, জবাব দিলি না। হুজুর এমন এক পরিবেশে ছিলাম আমি আব্দুল্লাহ আনসারী, রাসূলের সালামের জবাব দেওয়ার মতো পরিবেশ ছিল না। কেন আসছিলেন? মসজিদের নববীতে দৌড়ায় যায়, দৌড়ায় আসো কারণ জানার জন্য। হুজুর আপনি যেদিন বলেছেন নামাজ হবে বেহেশতের চাবি, ওই দিন থেকে আমি আর আমার বিবি দুইজনে মিলে হুজুর এক কাপড়ে নামাজ পড়ি। ঘরে একটা কাপড় গো, দুইটা কাপড় ঘরে নাই ব্যবহারের মতো। হুজুর দৌড়ায় যায় মসজিদের নববীতে, যখন জামাতের সময় হয় গো নবী, জামাত শেষে দৌড়ায় আসি, আমার বিবি অপেক্ষায় থাকে, নামাজের সময় পার হয়ে যায়। আমি আইসা কাপড়টা খুলে দেই, গর্ত করেছি, গর্তের ভিতরে বসে থাকি, ওই কাপড় খুলে বিবিকে দেই, বিবি নামাজ পড়ে। আপনি যখন আমারে ডাক দেন আমি উলঙ্গ ছিলাম গো রাসূল, আপনার সালামের জবাব দেওয়ার মতো অবস্থা আমার ছিল না। হুজুর মাফ করে দিয়েন। হুজুর বলুন কেন আসছিলেন? এই জন্য আসছিলাম, দৌড়ে আসো, দৌড়ে যাও। হুজুর এই কারণে দৌড়ে আসি। তাই নাকি? গর্ত করে গর্তের ভিতরে রাখো, দেখি তো গর্তটা শরীয়ত মাইনা নেয় কিনা। নবীজি ঘরের দরজার বাহিরে দাঁড়িয়ে আছে, দরজা খুলে দিছেন আব্দুল্লাহ আনসারী। নবীজি বাহির থেকে তাকিয়ে দেখি গর্ত এত গভীর ছিল, ভিতরে মেয়ে না পুরুষ বোঝা যায় না, মানুষ আছে কি নাই তাও ধরা যায় না। আমার নবী ডাকে, আব্দুল্লাহ আনসারী রে, আমি নবী বলে গেলাম তোদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। মরতে হবে, দুনিয়া ছাড়তে হবে, একটা জিনিস রোজগার না করে বাবা কবরে যাইও না। আব্দুল্লাহ আনসারী খুশি হলেন, বিবি খবর শুনে খুশি হলেন। চলে যাইতেছে নবীজি, যাইতে যাইতে রাস্তার কিনারে যাইয়া দেখে দুইটা বাচ্চা, ছোট্ট ছোট্ট বাচ্চা, হাতের মধ্যে এইভাবে বাইদা, খেজুর গাছের সাথে বাইদা রাখছে। নবী জিজ্ঞেস করে, বাবারা তোমাদের এই বিপদ কেন? বাচ্চাগুলো কান্দে, হুজুর কত মানুষ রাস্তা দিয়া যায় গো, কেউ জিঘায় না। আমার নবী বাচ্চাদেরকে বড় মায়া করতেন। বাচ্চারা কোন ব্যথায় তোমাদের কষ্ট? হুজুর কেউ জিগায় না। আমার নবী জিগায়, তোমাদের বাবা কে? বাবার নাম কি? মুখে ইশারা করে বুঝাইলেন, বাবা আপনার পিছনে দাঁড়িয়ে রয়েছে, বাবার নাম আব্দুল্লাহ আনসারী। রে আব্দুল্লাহ আনসারী, এই বাচ্চাগুলোর এত কষ্ট বিপদ কেন? আব্দুল্লাহ আনসারী শুধু কান্দে, কোনো কথা কয় না। বাচ্চাদেরকে জিজ্ঞেস করেন, আমার নবী কেন তোমাদের কষ্ট? বাচ্চারা জবাব দেয়, হুজুর আমার বাবা গরিব মানুষ গো, গরিব মানুষ, এত গরিব আমার বাবা, 5-6 দিন আজকে পার হয়ে গেছে, আমাদের চুলায় আগুন জ্বলে না, না খায়া থাকতে থাকতে গো নবী পেটের খিদায় আমরা ছেলে বাচ্চা মানুষ সইতে পারি না। এই খেজুর গাছের নিচে এসে দেখি কিছু খেজুর পড়ে আছে, আমরা খেজুরগুলো টুকাইয়া খাইছি। এই গাছটার মালিক ইহুদি, এই খেজুর খাওয়ার অপরাধে বাইরে রাখছে। আমার নবী আর এখানে দাঁড়াইলেন না, চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। মসজিদের নববীর বারিন্দায় যাইয়া নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মসজিদের নববীর বারিন্দার থেকেই শান্তির ফাইসালা হয়ে যায়। সকল শান্তির ফাইসালার জন্য মুসলমানদের মসজিদ হলো উত্তম জায়গা। আল্লাহু আকবার বলো। আজকে মসজিদে যায় না, যদিও কেউ যায় বিপদ হইরা যায়। মা মরছে কয়েকদিন নামাজ পড়ে, বাবা মরছে কয়েকদিন, বাবার কথা মার কথা যখন বুইল্লা জায়গা, নামাজের কথাও বুইল্লা জায়গা। 1 বছর পরে মৃত্যুবার্ষিকী করবো, মৌলবীরা জমাইবো, খাওয়ায় দোয়া করতো। আরে মৌলবীরা খাওয়াইছো, হাদিয়া দিছো, দোয়া কবুল হইতারে না হইতারে? কোন মৌলবী শিহুর দিতে পারবে না যে আমার দোয়া তোমার বাপের লাগে কবুল হইছে। আমার বাপের লাগে আমি দোয়া করলে যেমন সোহর ফানি আইবো, আপনার বাপের লাগে এমনি দোয়া করলে আমার সোহর ফানি বাইরিব। সত্য কথা ঠিক হয়ে গেলাম। কেন বারাটিয়া দোয়ার জন্য যান? আপনারা তো আনছি, আমার আনন্দ কি লেগে একটা মৌলবী বানায় আন, বংশের মধ্যে একটা আলেম বানান, বৈরক্ত মৌলবী আনুন লাগতো না টাকা দিয়া। এটা তো করতেন না, মৌলবী বানাইতেন না। আরো মৌলবীরা সমালোচনা করবেন, মৌলবী সমালোচনা করতে কলেন না। যদি একটা ছেলে মৌলবী থাকতো, সমালোচনা করবেন কোন সময়? রাত্রের 2টা বাজে বাড়িতে গিয়ে দেখেন মা খার রয়েছে দরজায়, বাবা খার রয়েছে রাস্তায়, অহন আমার মৌলবী ফুটটা বাইতাইছে না। বানাইলেন মৌলবী যখন হাত বাড়াইবো, বাপের লাশটা সামনে লইয়া কলিজাটা ফাইটটা কান্দাইবো, আর এই কান্দায় আপনার কবরের আযাব সাথে সাথে আমার আল্লাহ মাফ করে দেবেন।
নিজে দোয়া করেন, নামাজ শেষে হাত বাড়ান। কি দোয়া করবেন? সন্তানের জন্য কোরআন শরীফে সন্তানের জন্য আল্লাহ দোয়া শিখাইছে। সন্তান কি করবে? মা বাবার জন্য এই দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। বলতেছিলাম এই নবীর কথা মানতে যাইয়া আব্দুল্লাহ আনসারীর বাচ্চার কষ্ট দেখে নবীজি মসজিদে নববীতে বারিন্দায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। হযরতে ওমর তরবারিটা নিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে বেয়াদবি করার কারণে আমার বাবাকে আমি রেহাই দেই নাই, আমি ওমর তরবারি খুলে ফেলেছি। হুজুর বলুন, কে আপনার চোখের পানি বাহির করেছে? আমার নবী বলেন, এরে ওমর, তুমি কি করতে চাও? হুজুর, এই তরবারি দিয়ে খণ্ডিত করে দিব। আমার নবী বলেন, ওমর রে, আজকের চোখের পানি তরবারি দিয়ে মুছতে পারবি না। হযরতে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেছে, হুজুর আমি সেই আবু বকর, আপনার ভালোবাসায় সর্পের দংশনে জীবন দিতে যাচ্ছিলাম, প্রয়োজন হলে আবার জীবন দিব। আমার নবী বলেন, না না, জীবন দিয়ে আজকে চোখের পানি মুছা যাবে না। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে নবীর চোখে পানি দেখে নিজের চোখের পানি ঝরতেছে। হুজুর কেন গো এইভাবে এতিমের মতো কাঁদতেছেন? আমার নবী বলেন, উসমান গনি রে, আয়, আমি তোর জন্য তাকাইয়া রইছি, আয় আমার পাশে আয়। আমার উসমান গনি, আয় রে, ও দুনিয়ায় কে আজকে ধনী? কার টাকায় আজকের মাহফিল কায়েম হয়েছে? কাদের দেওয়া টাকায় এত বড় প্যান্ডেল হয়েছে গো? তোমার কপাল ভালো, রাসূল তোমাকে আমার বলে ডাক দিবে। কারা মাহফিল সাজিয়েছো? কে মাহফিলে টাকা পয়সা দিয়েছো? তোমার জীবন ধন্য। কোরআনের পক্ষে যাওয়া, রাসূলের পক্ষে যাওয়া, এটা সকলের পক্ষে সম্ভব হয় না। উসমান গনির দিকে আমার নবী এইভাবে হাত বাড়াইয়া ডাকতেছেন, উসমান গনি রে, আয়, আমি তোকে তালাশ করতেছি রে উসমান গনি, তুমি পারবানি আমার চোখের পানি মুছে দিতে? হুজুর বলুন, কিভাবে চোখের পানি মুছবো? উসমান গনি রে, ইহুদির বাড়ির একটা খেজুর গাছ আব্দুল্লাহ আনসারীর বাচ্চাগুলো বাইদা রাখছে রে, এই গাছটা আমারে যদি কিনা দিতে পারোস, আমি রাসূল খুশি হইয়া যাইব। একটা দৌড় মারছে উসমান গনি, ও ইহুদি, গাছটা বিক্রি করে দাও। বাড়ির গাছ কেন বিক্রি করব? ইহুদি রে, যা চাবি তা পাবি, দে দে, আমারে তিন নবী কান্দে রে, আমি উসমান গনি সহ্য করতে পারি না। ইহুদি বলেন, যা চাবো তা পাবো, জীবনের চাওয়া চাবো। রে উসমান গনি, তোমার 100 খেজুরের বাগান, আমারে যদি বাগান সহ গাছ সহ দিয়ে দাও, আমার একটা গাছ আমি তোমাকে দিয়ে দিব। রে উসমান গনি, দিবে কিনা ক? উসমান গনি চোখের পানি ছেড়ে দিছে। এরে ইহুদি, মাত্র 100 গাছ চাইছস, একটা গাছের বিনিময় আমার রাসূল কান্দে রে। আজকে যদি আমি উসমান গনির সকল সম্পত্তি চাইতি, রাসূল খুশি করার জন্য সব আমি দিয়ে দিতাম। এইভাবে ভালোবাসা দিয়েছে, নবীর কথাগুলো মানছে তারা। উসমান গনি 100 গাছের দলিল দিয়ে একটা গাছের দলিল রাসূলের হাতে দিয়ে চোখের পানি এগুলো মুছে দিয়েছেন। উসমান গনির দলিল নিয়ে নবীজি দৌড় দিয়ে সে বাচ্চাদের কাছে বান খুলে দিলেন, বাচ্চারা রে, এই নে খেজুর গাছের খেজুর পাইরা খাবি, আর টুকাইয়া না। হুজুর, কেউ নিয়ে আবার হাতে বান দেয়। রাসূল বলেন, না না, আল্লাহর হাবিব যার হাতের বান খুলে দিবে রে, আর কেউ হাতে রশি লাগাবে না। এত কষ্ট, এত গরিবী অবস্থা লইয়া এক কাপড়ে 2 জনে নামাজ আদায় করেছে, উত্তম উম্মত হওয়ার জন্য উত্তম কাজে শরীক হয়েছে। আমরা সুকেশ ভর্তি কাপড়, সারাদিন সময় ভর্তি, কিন্তু উত্তম কাজে যাইতে পারলাম না। এই জন্য আমাদের ইজ্জত সম্মান হয় না। ইজ্জত সম্মান পাইতে গেলে বলতেছিলাম, এই কাজে আমাদের শরীক হতে হবে, উত্তম কাজ, উত্তম জায়গায় যাইতে হবে। উম্মতের শক্তি বোঝার জন্য আল্লাহ পাক পাঠাইছে জিবরাইলকে, ঠিকানাটা দিয়েছে মসজিদ।